হ্যালো বন্ধুরা, এটা হলো আমাদের 2025-এর ডিসেম্বর মাসের ফার্স্ট পিকনিক। পিকনিকটা আহামরি কিছু না, খুবই ছোটোখাটো, কিন্তু আমাদের কাছে অনেকটাই বড়। সবাই মিলে আনন্দ করার ইচ্ছা থাকলে ছোটোখাটো জিনিসই অনেক বড় হয়ে ওঠে। সেই জন্য হঠাৎ করে পিকনিকটা প্ল্যানিং করা হলো। আইটেম ছিল, দেখেইছো, প্রথমে ডিম সিদ্ধ করে নিচ্ছি, তার মানে ডিমের তরকারি ছিল, বাঁধাকপির তরকারি ছিল। এরপরে আশা করি আরও অনেক রকমেরই পিকনিক হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এরপরে ছিল আমাদের গরম গরম বেগুনি, যেটা স্ন্যাক্সেও আমরা খেয়েছিলাম আর রাতে খাবারের সাথেও খেয়েছিলাম। দেখো বেগুনিগুলো কত সুন্দর ফোলা ফোলা হচ্ছে, কাঠের জালে সব কিছু রান্না হয়েছিল, দুর্দান্ত টেস্ট হয়েছিল। সন্ধ্যে স্ন্যাক্সে ছিল বেগুনি, তোমাদের বললামই, আর তার সাথে ছিল কফি। অসাম লাগছিলো জাস্ট খেতে। এবার আমরা ডিমটা ভেজে নিচ্ছি, ডিমটা ভাজা হয়ে গেলে এবার আমরা তরকারিটা বসিয়ে দেবো। প্রথমে আমরা ভেবেছিলাম প্ল্যানিং করার সময় যে আমরা হাঁসের ডিমের পিকনিক করব, কারণ হাঁসের ডিম শীতকালে খেতে জাস্ট অসাম লাগে। তারপরে দেখলাম অনেকেই খেতে চাইছে না, তাই জন্য আমরা ঠিক করলাম যে না, দরকার নেই, সবাই যেটা খাবে আমরাও সেটাই খাবো। এক একজনের ডবল ডিম হলো পোলট্রির। তো দেখো ডিমের তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমরা আলু দিয়ে নেবো, আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। সত্যি কথা বলতে কাঠের জালে রান্না যেমন খেতে দুর্দান্ত হয়, তেমন তাড়াতাড়িও হয়, শুধু হাতের সামনে সব কিছু গুছিয়ে নিতে হয়। আর শীতকালে তো কাঠের জাল মানে একটা মজাই আলাদা। পিকনিকে সবাই আগুনের সামনে বসে থাকি, ঠান্ডাই লাগে না। আমাদের ঝোলটা প্রায় ফুটে গেছে, এবার আমরা ওর মধ্যে ডিম দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখো ফুলদমে আঁচ দিয়ে দিয়েছি, এবার ডিমের তরকারিটা শুধু ফুটে ওঠার অপেক্ষা। ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা আর গরম মশলা, ওটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখো কত সুন্দর কালারটা এসছে, খেতেও অসাধারণ হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। পিকনিকের শেষে আবার খাওয়া দাওয়া শুরু, দুটো ব্যাচের পর আমিও খাবার পেলাম।